সোমবার জোর কদমে ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দেওয়ার মরিয়া প্রয়াস চালালেন সকলেই। সোমবার সকাল থেকেই ভোট প্রচারে নেমে ব্যাপক সাড়া ফেললেন মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। এদিন তিনি কয়েকশো যুবকের বাইক র্যালি নিয়ে চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। গাড়িতে চেপে একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাকে দেখা মাত্রই গ্রামবাসীরা তার কাছে ছুটে যান, তার সঙ্গে হাত মেলান, গলায় মালা পরান। কেউ কেউ আবার তৃষ্ণা নিবারণে পানীয় জলের বোতল এগিয়ে দেন। মানুষের এই উচ্ছ্বাস আবেগ ভালোবাসা দেখে যার পরনায় খুশি হন মালদার গণি পরিবারের সদস্য তথা মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর। তিনি দাবি করেন প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাদের সমর্থনের কথা ব্যক্ত করছেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। সাথে করি পথ চলা সারা খুব ভালো। আজকে আগামীকাল লাস্ট দিন প্রচারে। আজকে আমরা গৌরহন্ড অঞ্চলে আছি, এখানে রোড শো আছে, এরপরে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। যেহেতু সময় খুব কম, আমরা পৌঁছানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা। আর মানুষের সারা খুবই ভালো, খুবই পজিটিভ। যেভাবে মানুষ এগিয়ে আসছেন, তাদের ভালোবাসা, তাদের দোয়া আশীর্বাদ জানাচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন, রেসপন্স খুবই পজিটিভ। এবং আমরা বুঝতে পারছি যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, এটা একটা মানুষের জোট। কংগ্রেসকে জিতানোর জন্যে, আমি কংগ্রেসের প্রার্থী, আমাকে জিতানোর জন্যে মানুষের দোয়া আশীর্বাদ পাচ্ছি। ভোট প্রচারের শেষের দিকে প্রচারে ঝড় তুলে চলেছেন রতুয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। এদিন তিনি কংগ্রেস নেতাকর্মীদের কয়েকশো বাইকের র্যালি নিয়ে জোরদার ভোট প্রচার করেন। বিশাল বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। কখনো কখনো গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে মিশে যান, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে বিজেপি তৃণমূলের চক্রান্ত ভেস্তে দিতে রতুয়া বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য তাকে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আমাদের প্রচারে আজকে আকর্ষণ ছিল প্রায় ১,০০০-এর মতো বাইক। ১,০০০ মানে ২,০০০ মানুষ আমরা নিয়ে আজকে এই প্রচার সভা শেষ করলাম। তাতে বোঝা গেল যে মানুষ যেভাবে রেসপন্স করছে, মানুষ যেভাবে দুয়া আশীর্বাদ দিচ্ছে, বিশেষ করে মহিলারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে, তাতে বোঝা যাচ্ছে যে ১০০% আমরা এই রতুয়া বিধানসভা জিতে গেছি। ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে চক্রান্ত করে এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রান করেছেন, যার প্রতিবাদে আগামী ২৩শে এপ্রিল সমস্ত ভোট পড়বে জোড়া ফুলে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি দিনভর হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লক এলাকায় ভোট প্রচার করেন। প্রথমে পাকুয়াহাট এলাকায় রোড শো করে ভোটারদের নজর কাড়েন, তাদের সঙ্গে জনসংযোগ করেন। পরে বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। এদিন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কুর ভোট প্রচারে সঙ্গ দেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর সহ অন্যান্যরা। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, একদিক থেকে সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি যেভাবে করেছেন, প্রায় ১০৫খানা প্রকল্প উন্নয়নের ঝুলি নিয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এবং মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। আর মানুষকে যে এসআইআর নামে যে হ্যারাসমেন্টটা হয়েছে, যে সেটা বিজেপি সরকার যে চক্রান্ত করেছে, জ্ঞানেশ কুমার যে চক্রান্ত করেছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, সেটা কিন্তু মানুষ, হবিপুরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বুঝতে পেরেছেন। তার জন্য সমস্ত ভোট ঘাসের উপর জোড়া ফুল ২৩ তারিখে পড়বে, এটা নিশ্চিত থাকেন।
এবং এখানে প্রতিপক্ষ হিসাবে 10টা যারা ক্যান্ডিডেট আছেন সবাই এখানে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাই জিতবেন এটা চাইছেন। আমি যখন বলছি আমি জিতবো, ঠিক অন্যান্য পার্টির যারা আছেন সবাই বলছেন যে জিতবে, কিন্তু 4 তারিখে সবুজ আবির খেলবে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, তার সঙ্গে হরিপুরের মানুষ এই সরকারের পক্ষে থাকবে। সোমবার জোরদার ভোট প্রচার করলেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কালিয়াচক চৌরঙ্গি মোড় সংলগ্ন কালিয়াচক বাজার এলাকায় ভোট প্রচার করেন। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন এবং সমস্ত সমস্যার সমাধান পেতে আগামী 23শে এপ্রিল তৃণমূলকে জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের সঙ্গ দেন কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য অনামিকা রায় সহ অন্যান্যরা। জিন্দাবাদ 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 বন্দে মাতরম। কালিয়াচক চৌরঙ্গিতে প্রচার করছি, বিশেষ করে মার্কেটিং প্রচারগুলো করছি। কেমন সাড়া পাচ্ছেন লোকে? ঠিক আছে, খুব ভালো। লাস্ট দিনে প্রচার করছেন, কেমন মানুষের অবিশ্বাস? খুব ভালো, এটা আমি লাস্ট দিনের জন্যই রেখেছি, যে লাস্টের 2 দিন এগুলো করবো বলে রেখেছিলাম। খুব ভালো। ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত পোলিং পার্সনদের ভোটদানের নতুন নির্দেশিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধল মালদায়। মালদা শহরের মালদা মডেল মাদ্রাসায় জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল এবং বিজেপি প্রার্থী। জানা গেছে, ইংরেজবাজার বিধানসভা এলাকার যে সমস্ত সরকারি কর্মচারীরা আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যারা পোলিং পার্সন, তাদের ভোটের আগে মালদা মডেল মাদ্রাসায় ভোটদানের ব্যবস্থা করার কথা ছিল। সেই মতো সোমবার ইংরেজবাজার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তের পোলিং পার্সনরা মালদা মডেল মাদ্রাসায় ভিড় জমান, কিন্তু তারা মডেল মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সেখানে তাদের ভোটদানের ব্যবস্থা করা হয়নি। তারা ভোটদান করবেন যে যেখানে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন সেই সমস্ত এলাকায়। এই কথা জানতে পেরেই ভোটদান করতে আসা পোলিং পার্সনদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। আমাদের 51 ইংলিশ বাজারের ভোট দেওয়ার জন্য ভোটার লিস্টে আমরা ইনক্লুড, এবং আমরা এখান থেকে ভোট দেওয়ার জন্য এসেছি। আমাদেরকে জানানো হয়েছে আমাদের ট্রেনিং হয়েছে রতুয়া 1-এ, ওয়াইরাজ ওখান থেকে আমাদের জানানো হয়েছে ফোন করে বলে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ভোট দিতে পারবো আজকে, কালকে এবং পরশু দিন, যেখানে মডেল মাদ্রাসা স্কুলে। আমরা এখানে এসে দেখছি আমাদেরকে বলা হচ্ছে চাঁচল সিদ্ধেশ্বরী গিয়ে ভোট দিতে হবে। আমরা 51 বাজারের পোস্টাল ব্যালট হোল্ডার প্রিসাইডিং অফিসার, সেখানে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা নেব কেন? আমার কাজ করতেই হবে, যেহেতু দেশের ব্যাপার আছে, কিন্তু কাজ করতে ইচ্ছুক, কিন্তু আমার আবেদন যে কোনোভাবে হোক আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমাদের ইংলিশ বাজারে যত ভোটার আছি আমরা সকলকে আমাদের এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। 49 মানিকচক বিধানসভা অন্তর্গত ক্যান্ডিডেট, মানে আমরা পোলিং অফিসার, সেকেন্ড পোলিং। আমার ডিউটির সেকেন্ড ট্রেনিং পড়েছিল রতুয়া 48-এ। এখন বলা হচ্ছে যে আমাদের চাঁচল সিদ্ধেশ্বরীতে গিয়ে ভোট দিতে হবে। আমরা মালদার বাসিন্দা, 49 মানিকচকের। সেক্ষেত্রে আমরা কি করে সম্ভব? আমাদের পরশুদিন ভোট, সেক্ষেত্রে আমরা একদিন সময় পাচ্ছি, তার মধ্যে চাঁচল যাওয়া, তার মধ্যে এই যে লাইন দেখতে পাচ্ছেন, এত বড় লাইন দাঁড়িয়ে কী করে ভোট দিব আমরা? না, যে আমাদেরকে সেন্টারে বলা হয়েছে, ট্রেনিং সেন্টারে, যে আমাদের মডেল মাদ্রাসায় ভোট হবে। আমরা সেই হিসাবে এখানে উপস্থিত হয়েছি। সকাল থেকে মিনিমাম 500 জন ক্যান্ডিডেট এরকম পোলিং অফিসার ঘুরে যাচ্ছেন। ঘটনার খবর জানতে পেরেই মালদা মডেল মাদ্রাসায় ছুটে যান ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তারা গোটা ঘটনা শুনে মালদা মডেল মাদ্রাসাতেই ভোটদানের ব্যবস্থা করার দাবিতে সরব হন বাইট তৃণমূল বিজেপি। প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের ভোটের জন্য ভেন্যু স্পেসিফাই করেছেন। কেন্দ্রের নির্বাচন কমিশন প্রথমে এসআইআর করে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে দিল। আর আজকে এখানকার যারা ইংলিশ বাজারের প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার, তারা যখন ভোট দিতে এসছে মডেল মাদ্রাসায়, তখন বলছে এখানে ভোট হবে না, আপনাদেরকে চাঁচলে গিয়ে ভোট দিতে হবে, রতুয়াতে গিয়ে ভোট দিতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আগামী 2 দিন পরে তারা ভোট নিতে যাবে,
তারা একদিন যাবে ভোট নিতে, আবার একদিন যাবে ভোট দিতে। তাহলে সেটা কেন নোটিশ করা হলো যে এখানে ভোট দেওয়া হবে? মডার্ন মাদ্রাসায় সমস্ত লোকের, ইংলিশ বাজার বিধানসভা শুধু নয়, যাদের যাদের নোটিফিকেশন করা হয়েছে তাদের ভোটের ব্যবস্থা, আমাদের অ্যাপিল থাকবে যেন মডেল মাদ্রাসায় তারা সুযোগ পায়। বিষয়টা হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যাদের ডিউটি পড়েছে বিভিন্ন ব্লকে, এবার নতুন করে সিস্টেমটা দেখলাম করেছে, এবং কী কারণে করেছে সেটা বুঝতে পারছি না আমরা, যে যেখানে যার ডিউটি পড়েছে সেখানে তার ভোটটা পোস্টাল ব্যালটে দিতে হবে, এই হিসাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু এখানে যেটা সমস্যা, যেদিন ভোট হবে সেদিন তো এরা যাবে, সেখানে ডিউটিতে থাকবে, টাইম তো পাবে না, ভোটটা দিতে পারবে না। তো এটা ইন্টেনশনালি কি না, এটা কিন্তু আমরা চিন্তার মধ্যে রাখছি। তা আমরা আরও সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম ইংলিশ বাজারে যারা ভোটার, আজকে উনি বলছেন যে এখানে ভিড় হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হবে। আমি বললাম এখানে তো অসুবিধা নেই, সবার বাড়িতে এখানে ইংলিশ বাজারে, তাদের যদি 3 ঘন্টা দাঁড়াতেও হয়, ডিলে হয়, তারা ঠিকমতো করে নেবে, আপনাকে এটা করতে হবে। তো বলছিল এখানে কিছু নাই, উনি আমাকে বললেন যে আমি ল্যাপটপে করে এদের ভোটার লিস্টটা পাঠাচ্ছি, ইংলিশ বাজারে যারা ভোটার আছে তারা এখানে দিতে পারবে আজকে, যে বেশি ভিড়ভাড়টা না করে সুন্দরভাবে করা হোক। এইটা এখনও পর্যন্ত এইটা হবে। যদিও শেষ পাওয়া খবরে জানা গেছে শেষ পর্যন্ত মালদা মডেল মাদ্রাসাতেই পোলিং পার্সনদের ভোটদানের ব্যবস্থা করা হয়।